হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের সব থেকে আকাঙ্ক্ষিত জিনিস, যে আমাদের যে মেনুটা আছে, কমেন্ট মেনু। তো জাস্ট ওটা কাজ করবো মেইন ফাংশন দেওয়া। তো ফাইন। তো ফার্স্ট অফ অল আমি একটা মাল্টিলাইন কমান্ডের মধ্যে আমার যে জিনিসগুলো আমি আউটপুটে আনবো, জাস্ট ওই লাইনগুলো আমি বসায় রাখি। তো ফার্স্ট আমি যাচ্ছি একটা ওয়েলকাম মেসেজ, রাইট? সো ওয়েলকাম মেসেজটা দিয়ে দিই। মেসেজ, ওয়েলকাম মেসেজ, সরি, ওকে। দেন আরেকটা মেসেজ আসবে, মেসেজ চলে, সবই একসাথে প্রিন্ট হবে। সো স্ল্যাশ এন, না এভাবে না, সরি। তো এটা পুরোটাই তো আমার আউটপুট মেসেজ, রাইট? এখানে যা আছে সব। সো আমি একটা ভ্যারিয়েবল নেই, স্ট্রিং টেক্সট এমএস এমএসজি। যেহেতু আমি অলরেডি মেসেজ নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেলছি, সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে প্রবলেম হলে হতে পারে। সো রিস্ক নেওয়ার দরকার নাই, জাস্ট ফার্স্টে আমাদের টেক্সটের ভিতরে এটা ঢুকাই, প্রথম লাইনটা। দেন এক এক করে অ্যাড করতে থাকি। এটার জন্য হবে, মানে সেকেন্ড লাইনের জন্য হবে জাস্ট আগের টেক্সটের সাথে এটা অ্যাড করে দিব, এবং পুরোটা একটা স্ট্রিং এর মধ্যে দিব, এবং শেষে স্ল্যাশ এন প্রিন্ট করব। স্ল্যাশ এন স্ল্যাশ এন দেন, সরি, লোকাল ভ্যারিয়েবল দুইবার ডিক্লেয়ার করা তো কোনো প্রশ্ন ওঠে না। দেন সেম মেসেজটাই বারবার রিপিট করি, ওকে। প্রেস ডি টু ক্রিয়েট ডেবিট অ্যাকাউন্ট, ওকে। প্রেস সিসি, ওকে। এগুলো আমি একটা একটা করে ট্যাব দিয়ে নিছিলাম, রাইট? সো যেগুলো ট্যাব সেগুলো স্ল্যাশ টি স্ল্যাশ টি দিয়ে রাখি। দেন লাস্ট একটা বাকি রয়েছে, সেটাও বসায় দিলাম, দ্যাটস ফাইন। দেন পারফর্ম ব্যাংকিং প্রসেস, এটা আমি যাচ্ছি একেবারে রাইটে চেপে থাক। দেন পর আবার কিছু ব্যাংকিং প্রসেস আমি ইন্ডেন্ট করে নিতেছি, স্ল্যাশ টি, ওকে। সো আমি জাস্ট যে প্ল্যানটা আগেই করে রাখছিলাম, জাস্ট একটা টেক্সট নিয়ে রাখছিলাম, ওই জিনিসটা খালি কপি আর পেস্ট করতেছি, ওকে। সো আই গেস আমাদের একটা কাজ করা হয় নাই, চেঞ্জ ডিটেলস। সো প্রবলেম হবে না, ওকে। তো এখানে কিছু জিনিস দেখি যে ডাবল কোড যেখানে যেখানে ইউজ করছি দেওয়ার আগে, এগুলো কাজ করতেছে না। সো এগুলো আমি কি করতে পারি, একটা একটা করে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়া ইগনোর করতে পারি, অর চাইলে সিঙ্গেল কোড দিয়েও ইগনোর করতে পারি। সো যেটা আমার পছন্দ হয়, সো আপাতত সিঙ্গেল কোড দিয়ে করি, ওকে।
যদি কমান্ড লাইনে যা দেখি যে ভাল লাগতেছে না, দেন ডাবল লাইনে চিন্তা করো, ডাবল করে চিন্তা করব। সো আপাতত এই পর্যন্তই শেষ করি, দেন কম্পাইল করার চেষ্টা করি। ফেল, এরর, করতে করতে এরর আসছে ভাই। ওকে, একটা মেসেজ বাদ পড়ে গেছে। সো একটা মেসেজ প্রিন্ট করি। ওকে, ফাইন। সো এখানেও তো একটা আছে, এবার দেখি এরর, এরর নাই। সো এন্টার ইওর নেম। অ্যাকচুয়ালি আমি তো আমার কি কি টেক্সট আমি শো করছি ওগুলো তো সবকিছু আমি একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করছি, রাইট? কিন্তু ওটা কোনো কাজে ইউজ করি নাই। সো মেসেজের ভিতরে টেক্সটটা কল করে দিই, ডিবাগ কে। দেখতে খারাপ লাগতেছে না, মোটামুটি ভালোই লাগতেছে। সো আর কিছু অ্যাড করা যাক। এরপরে টোটাল একটা লাইন অ্যাড করে দিই, এরকম সমান সমানের। ওকে, দেন আরেকটা লাইনে বলি, ওয়াই ও ইয়োর চয়েস। সরি, মোরডেক্স অ্যাকাউন্ট। ওকে, ইয়োর চয়েস, ইয়োর নেম। যাই হোক, মোট কথা হলো গিয়ে আমার আমি যা যা এক্সপেক্ট করছিলাম আউটপুটে ওগুলো সবই দেখতে পাচ্ছি। জাস্ট এখানে এক্সট্রা কিছু লাইন এখানে চলে আসছে, যাই হোক এগুলো ফ্যাক্ট না। এটার চয়েস ফাইন, আর একটা স্ল্যাশ এন দিই। সো জিনিসটা একটু ক্লিয়ার হোক। হুম, কে প্যাকিং সিস্টেম। ওকে, একেবারে সমান সমান লাগতেছে। এগুলো একটু চাপায় দিই, কারণ অ্যাকচুয়ালি অত বেশি টেক্সট নাই, দেখতে কেমন জানি লাগতেছে আমার কাছে। ওকে, এখন ছাও কেমন কেমন দেবে। ওকে, এগুলো তো দেওয়ার দরকার নাই কোনো। হুম, ওকে। সো চয়েস টয়েস পরে একটা ইনপুট নিতে হবে, রাইট? সো চয়েস ইনপুট নেওয়ার জন্য আমি আলাদা একটা ফাংশন লিখি, সেটা নাম দেই গেট থ্রি চয়েস চয়েস।
ওকে, তো এটা রিড ফাংশনের মতোই। সো আমাকে কি রিটার্ন করবে, জাস্ট একটা ক্যারেক্টার, রাইট? এক ক্যারেক্টার না, একটা স্ট্রিং। স্ট্যাটিক স্ট্যাটিক স্ট্রিং get choice or read choice, যেটা মনে চায়। So আর return সে জাস্ট ডামি দিয়ে দিলাম x, সরি। সো রিড চয়েসে কি করবে, পাশে রিড করবে, রাইট? সো এটা ভ্যারিয়েবল নেই temp string say choic choice equal to console dot read line, কনভার্ট টু স্ট্রিং দেওয়ার দরকার নাই, জাস্ট একবার ট্রিম করে নে, মানে জাস্ট আগে পিছে যদি কোনো হোয়াইট স্পেস থাকে ওগুলো রিমুভ করে নেই। choice equal to choice dot trim, ফাইন, আগে পিছে হোয়াইট স্পেস শেষ। এখন আমি কিছু জিনিসের সাথে চেক করব, কিসের কিসের সাথে, সে আমার এই যে ক্যারেক্টার গুলো নেওয়া দরকার এই ক্যারেক্টার গুলোর সাথে ম্যাচ করে কিনা। ওকে, সো if choice equal to সে এভাবে সবগুলা একসাথে ম্যাচ না করে একটু কমপ্লেক্স ভাবে কোডটা করার চেষ্টা করি। স্ট্রিং অ্যারে নেই, স্ট্রিং অ্যারে চয়েসেস, ফাইন। তো এটার ভিতরে কি কি থাকবে, জাস্ট টিডি ডাবল এস ডাব্লিউ, তো আমার প্ল্যান এখানে কি অ্যাকচুয়ালি, এখানে একটা স্ট্রিং থাকবে। তো আমরা খুব ভালোভাবে জানি যে একটা স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কিভাবে চেক করা যায়। ওকে, সো জাস্ট আমরা ওই মেথডটাই করব, যেহেতু এখানে সব করা চয়েসই এন্ট্রি করা আছে। সো যখনই আমরা একটা ম্যাচ দেখব দেন আমরা ভ্যালুটা রিটার্ন করে দিব। ওকে, সো আমার সবগুলো চয়েসে নেওয়া শেষ। কোডে আশা করি না কোনো এরর আছে, একবার কম্পাইল করি, কোনো এরর নেই। সো এখন আমরা যে কাজটা করব, এখানে যে চয়েস যে স্ট্রিংটা নিছি এই স্ট্রিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা চেক করতে থাকবো যে আমি যে চয়েসটা ইনপুট দিতেছি ম্যাচ করে কিনা। ওকে, সো একটা স্ট্রিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়ার সিস্টেম কি, দুইটা সিস্টেম আছে, একটা হলো ফর লুপ আর একটা হলো ফর ইচ লুপ। তো যেহেতু এখানে সাইজটা ইনক্রিজ হচ্ছে না আর কোনো নাল ভ্যালুও নাই, সো আমরা ফর ইচ লুপটা ইউজ করি। ফর ইচ ch in choices, শেষটা স্ট্রিং টাইপ ভ্যালু হতে হবে। ওকে, if
আমি কি চেক করব আমার যে চয়েস ইনপুট হয়েছে, রাইট? CHY আমার ভিতর এখানে যে চয়েস ইনপুটটা দেওয়া হয়েছে, ইফ দিস চয়েস ইকুয়াল টু CH, যদি হয় দেন আমি কি রিটার্ন করব চয়েস অথবা CH, যেটা ইচ্ছা রিটার্ন করতে পারি। সো আমি চয়েস সি রিটার্ন করি। CHOIC চয়েস, ওকে। দেন আমার কিন্তু বাইরে এটা যাচ্ছে না, আর লুপটাও ব্রেক করে দিই। সে লুপ আর ব্রেক করা দরকার নেই, রিটার্ন হইতেছে না। দেন আরেকটা কাজ করি আমি, ট্রিম যেহেতু করতেছি, ট্রিম করার সাথে সাথে আমি আমার পুরো স্ট্রিংটা, মানে যেটা আমি ইনপুট দিতেছি, বলে এমন হতে পারে আমি ছোট হাতের ডি বড় হাতের ডি দিয়ে দিতে পারি। সো সবগুলোকে আমি আপার কেসে কনভার্ট করি। চয়েস ডট টু আপার, ওকে। টু আপার একটা স্ট্রিং ফাংশন যে করে কি আপার স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করে, ওকে। সো রিটার্ন এক্স থাক। তো কোডটা রান করি, ফাইন। রান হচ্ছে, নাই রিড চয়েস এটাও আছে। সো দেখি চয়েসটা যদি আমরা প্রিন্ট করতে চাই, দ্যাট মিন্স আমার কি চয়েসটা আসতেছে, string CHYC choice equal to, okay, console dot write line choice, okay, print দিই, সে চয়েস দিলাম ডাবল ডি, ডাবল ডি, ওকে। সো চয়েস যদি হয় ছোট ডাবল ডি, আর চয়েস আসতেছে বড় ডাবল ডি। সো আমার ইউজার যদি ভুলও করে, তারপরও আমার সিস্টেম ভুলটা শুধরে দেবে, ওকে। সো আমার চয়েস ফাংশন লেখা শেষ, চয়েস ফাংশনের কাজ শেষ। সো চয়েস আসলে কি করতে চাই সেটা আমি বাদ দিতে পারি। এখানে আমি দিই লোড মেনু, লোড ব্যাংক মেনু নামে একটা ফাংশন রাখি আমি, ওকে। সো যে কি করবে, আমার এই যে চয়েসেরটা আছে, মানে চয়েসের মেনুগুলো আছে, এগুলো প্রিন্ট করে দিবে। সো জাস্ট কিছুই করতে হবে না, সিম্পলি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, ভয়েড লোড মেনু, এবং তার ভিতরে জাস্ট এই কাজগুলো করতে হবে। জাস্ট মানে কোডটা কপি পেস্ট করে দিই, সরি। তো লোড ব্যাংক মেনু, ও এটা টাইপ ভয়েড করতে হবে, সরি স্ট্যাটিক, স্ট্যাটিক টাইপের করতে হবে। সো আমার কোডটাও দেখতে সুন্দর লাগতেছে, আর আমি খুব সহজে খুঁজেও পাবো যে আমি কোথায় কি করছি, okay? তো রিড চয়েস শেষ। অ্যাকচুয়ালি মানে এখানে একটা জিনিস যাবে না, সেটা হচ্ছে ওয়েলকামটা, ওকে। ওয়েলকাম আর বারবার প্রিন্ট করার দরকার নেই। তো স্ট্রিং শুধুমাত্র ওয়েলকামটা বারবার প্রিন্ট করার দরকার নাই। সো ওয়েলকামটা আমি আগে প্রিন্ট করি, মেসেজ, ওকে। তো মেসেজ টেক্সট, ফাইন। লোড মেনু ব্যাংক মেনু শেষ, রিড চয়েস শেষ, ওকে।
সো আমি রিড চয়েসটাকে রিকার্সিভ ফাংশন করে দিই। ওকে, রিড চয়েস। আর আগে একটা মেসেজ দেই, মেসেজ wrong input, check the menu again, menu and in input again. Okay, so যদি আমি x দেই, রং ইনপুট আবার প্রিন্ট করতে বলতেছে, আবার x দিলে। ওকে, সো এখানে অলরেডি এরর কতখানি কমে গেছে, রাইট? তো এখন আমি যারা চেক করব যে কিউ কিনা। ওকে, সো আমার কোথায় ছিল লোড মেনু, যদি কিউ হয়, চয়েস যদি আমার কিউ হয়, এর আমার কি করতে হবে, ফাংশনটা ক্লোজ করতে হবে, রাইট? সো পুরা কাজটাই আমি একটা লুপের মধ্যে রাখি, সে একটা ইনফিনিট হোয়াইল লুপ থাকুক। সিনট্যাক্স এরর ট্রু। ওকে, সো আমি বারবার একই মেনু কল করতেছি এবং চয়েস রিড করতেছি। সো চয়েস রিড করার পর আমি চেক করি ইফ চয়েস ইকুয়াল টু কিউ, সো লুপটাকে বাই বাই, ব্রেক। ওকে, এলস টেলস দিলাম না, তো দেন ওকে, এলস তো দেওয়া উচিত। ওকে, দেন আরেকটা এলস করি, ইফ ম্যান, ইফ এলস না করে সুইচ কেস করি, এস ডব্লিউ আই টি সি, সুইচ চয়েস কেস কিউ। ওকে, অ্যাকচুয়ালি সুইচ কেসে একটা সমস্যা আছে, সেটা হলো যে সুইচে আমি ব্রেক করতেছি কিউ পাইলে, আমার তো পুরো লুপ থেকে ব্রেক করার কথা, রাইট? সো সুইচ কেস বাদ, ইফ চয়েস ইকুয়াল টু কিউ, দেন ব্রেক, else if চয়েস ইকুয়াল টু সে অন্য কিছু, তো লোড মেনু আইটেম গুলো এখানে নিয়ে তো একটা বিপদ পড়ে গেছি। সে যদি ডবল ডি হয়, দ্যাট মিনস নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ও আরেকটা ভুল হয়ে গেছে, নতুন একটা ব্যাংক তো ক্রিয়েট করতে হবে, রাইট? সো একবারে প্রথমে একটা ব্যাংক ক্রিয়েট করে ফেলি, ব্যাংক ডট, সরি, আর ব্যাংকের নাম দিয়েছিলাম ব্রাক ব্যাংক ডট ক্রিয়েট অ্যাকাউন্ট। ব্রাক ব্যাংক যদি টের পাইতো তাহলে আমার কিছু টাকা পয়সা দিত, যাক যেহেতু টেরও পায় নাই, টাকা পয়সা দেয় নাই, সো ক্রিয়েট অ্যাকাউন্টে তো কোনো ব্যাংক, ক্রিয়েট অ্যাকাউন্ট হলো গিয়া অ্যাকাউন্ট টাইপটা আমি দিতেছি, রাইট? সো যদি ডাবল ডি হয়, অ্যাকাউন্ট কোয়ারিজ, আহা খাড়াই করছে ডিডি, সো অ্যাকাউন্ট, সরি,
account type dot debit. If CC হয় account type credit. If SS হয় account type savings. এছাড়া যদি বলে W account W যদি বলে তাহলে আমাকে উইথ মেথড কল করতে হবে একটা। সো ফার্স্টে অ্যাকাউন্ট আইডি নিতে হবে। সো string account ID equal to read string, then এখানে একটা মেসেজও দিতে হবে। সো মেসেজ read okay আমাকে একটা মেসেজ দিতে হবে কি enter account ID okay আগে থেকে কিছু প্রিন্ট করে দিয়ে আসি নাই, সো এন্টার দেওয়ার দরকার নাই আলাদা করে। আরেকটা মেসেজ enter amount, এবার টুইস্টিং এর বদলে আমার দরকার হবে ডাবল ডাবল amount equal to read double okay দেন দুটা ভ্যারিয়েবল বানাইলাম। এখন ভ্যারিয়েবল ইউজ করতে হবে রাইট। আর সেভিংস না, এটার নাম সম্ভবত ডব্লিউ ডব্লিউ জাস্ট কমেন্ট দিয়ে দেওয়া যায় providing creating debit creating credit creating savings withdrawing money. So with the method কল করা দরকার রাইট। ব্র্যাক ব্যাংক স্ল্যাশ অ্যাকাউন্ট আইডি ডট আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে তো আমরা দেখতে পাইতেছি যে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের যে এটা আছে ওটার ভিতরে আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি। জাস্ট এমন ভাবে মনে হইতেছে জানে আদৌ মানে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের লিস্টই আমরা অ্যাক্সেস করতেছি ডাইরেক্টলি। ওকে যাই হোক, আর না একটু ভুল বলছি, মনে হয় জানি মানে একটা ব্যাংকের লিস্টের মধ্যে আমরা অ্যাক্সেস করতেছি রাইট, অনেকগুলো ব্যাংক। সো এভাবে আমাদের অ্যাক্সেস করা শুরু করতেছে একেবারে ডাইরেক্ট একটা স্ট্রিং আইডি দিয়া ইন্ডেক্সার। যাই হোক ডট উইথড্র অ্যামাউন্ট ফাইন। সো মোটামুটি এইভাবে তো সেম রাইট। তো আমরা একটা কাজ করতে পারি যে এখানে আরেকটা মেথড ডিক্লেয়ার করি আহ
বলা যায় এটাকে যে ফার্স্টে ভয়েড লিখি get id and amount, right? or আমরা জাস্ট একটা মেথড লিখি get id, যেটা রিটার্ন টাইপ হবে স্ট্রিং। সো আমার মনে হয় এটাই বেটার হবে। অবশ্যই স্ট্যাটিক মেথড, যেহেতু প্রোগ্রামের ভিতরে ইউজ করতেছি। ওকে, সো আইডির জন্য একটা লিখলাম স্ট্যাটিক স্ট্রিং এর জন্য একটা লিখি get সরি স্ট্রিং হবে না, অ্যাকচুয়ালি আমি অ্যামাউন্টও নিব, রাইট? get amount সো এটা ডাবল টেপার হবে, ফাইন। এটা ভ্যালু রিটার্ন করতেছে, তো get id get amount, উইথড্র গেল। সো একটু ডিপোজিট করা যাক, ডিপোজিট get id get amount, জাস্ট এখানে ডিপোজিট। ওকে, উইথড্র ডিপোজিট গেল। এবার কি শো ইনফো, রাইট? সো এখন ইনফরমেশন শো করতে হবে, else if is equal to show, দেন কি করতে হবে, ব্র্যাক ব্যাংক get id, এটাকে জাস্ট শো করতে হবে। দ্যাট মিনস মেসেজের মধ্যে যদি প্রিন্ট করে দিই তাহলে তো হয়ে গেল, মেসেজ get id সরি, এখানে তো জাস্ট অ্যাকাউন্টটা দিতেছে, তো স্ট্রিং মেথডটাও কল করে দেওয়া যাক, তাহলে আর error থাকে না। তো get id, ওকে, তাহলে তো আর টু স্ট্রিং মেথডই কল করার দরকার নেই, or আছে best value method for bank message string have some invalid argument। ওকে, স্ট্রিং এ এক্সপ্লিসিটলি কনভার্ট করে দিলাম, আর প্রবলেমের কথা না। দেন আর একটা পার্ট থাকে চেঞ্জ, তো চেঞ্জের কাজটা আমরা এখন মতো করি নাই। আপাতত এটা কমেন্ট দিয়ে রাখি, to the change function in account class। ওকে, সো অ্যাকাউন্ট ক্লাসে যাই একটা চেঞ্জ ফাংশন করতে হবে, রাইট? সো একটু অ্যাকচুয়ালি চেঞ্জ ফাংশনটা নাই যাই আদৌ, কারণ
অনেকের কাছে বিরক্ত লাগতেছে চেঞ্জের কাজ করা। আর কোনো জায়গায় আমরা বলে না চেঞ্জের কাজ করো, কোনো জায়গায় বলে না চেঞ্জের কাজ করো। সো চেঞ্জের কাজ বাদ। ওকে, সো চেঞ্জ এখানে বাদ দিচ্ছি, রিড চয়েসও বাদ দিব সি। এরর কোথায়, এরর গেট আইডি। ওকে, রিটার্ন তো গোড়ার ডিমটাও রিটার্ন করতেছে না। রিটার্ন অ্যাকাউন্ট আইডি, রিটার্ন অ্যামাউন্ট, এবার পুরো সাকসেসফুল। রান করা যাক। এন্টার ইউর চয়েস, সে ডাবল ডি, এন্টার ইউর নেম রাজীব, নমিনি নেম শান্ত, ডেট অফ বার্থ 7/1/91, জেন্ডার মেল, ইনিশিয়াল ব্যালেন্স 5000 আমার বিখ্যাত ব্যালেন্স,